বার্তা নিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছে। প্রত্যেক নবী উম্মতের নিকট তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে এই ভবিষ্যৎবাণী এবং সুসংবাদ দিয়েছেন একজন রাসূল আসবেন শেষ জামানায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের উম্মত আমরা হতে পেরেছি, আমাদের সৌভাগ্য। এই জন্য আবার আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই রাসূলের উম্মত হওয়া কি সোজা কথা? রাসূল যেমন শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। রাসূলের প্রতি যে নাজিল হয়েছে কিতাব, সেই নাজিল হওয়া কিতাবও সমস্ত আসমানী কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ পাক এখন চলতেছে মেরাজের মাস, মাহে রজবুল মুরজ্জব। এই মাস যখন আসতো, এই মাসে যখন পশ্চিম দিগন্তে রজবের চাঁদ উদিত হতো, আল্লাহ রাসূল দোয়া পড়তেন, ইযা দাখালা রজবু কাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে, আমার উম্মতকে, আমাদেরকে আপনি এই রজব মাসে বরকত দান করুন। শাবান মাস হলো পরবর্তী মাস। রমজান শরীফের মুকদ্দিমা বলা হয়েছে শাবান মাসে। এই রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিন। আমরাও দোয়া করব, অন্ততপক্ষে প্রতিদিন একবার হলে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং আমাদের হায়াতকে বাড়িয়ে আপনি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দাও। এই মাস হলো মেরাজের মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন। অনেক তারিখের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে, তবে 27 রজব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে বলে অধিকাংশ মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনদের ঐক্যমত রয়েছে। আমরা এই মেরাজ মাস, এই রজব মাসে আমরা এখন উপস্থিত হয়েছি, আর মাত্র শাবান মাসের এই পরেই রমজান মাস শুরু হবে। গত রমজানে আমাদের সাথে কত মানুষ নামাজ পড়েছে, কত মানুষের সাথে আমরা ইফতার করেছি, কত মানুষের সাথে আমরা ইতিকাফ করেছি, কিন্তু আজকে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই রমজান পর্যন্ত পৌঁছতে পারেন নাই। আমরাও পৌঁছতে পারবো কিনা আল্লাহর উপর ভরসা রেখে আমরা যদি দোয়া করি, আল্লাহ অন্ততপক্ষে রমজানটা আমাদেরকে আপনি পাইয়ে দাও, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ছিল বিশ্বজনীন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেকেই এক একটি দেশের জন্য, হয়তো কোনো কবিলার জন্য, হয়তো কোনো এলাকা ভিত্তিক নবী ছিলেন, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরা আলমের নবী। তাই পূর্বের মানুষ হোক, পাশ্চাত্যের মানুষ হোক, চাই সাদা হোক, কালো হোক, কৃষ্ণাঙ্গ হোক, শ্বেতাঙ্গ হোক, সকলেই নবী হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি ঘোষণা দিন, আপনি শুধু মক্কার নবী নন, আপনি শুধু আরবের নবী নন, আপনি হলেন বিশ্ব নবী। একথা দুনিয়ার বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন। আল্লাহ পাক ঘোষণা দেওয়ার জন্য বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে রাসূল আপনি বলুন, ঘোষণা করুন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল সমস্ত মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য, শুধু আরবের জন্য নয়। আরবের জন্য যেমন আমি নবী, আজমের জন্য আমি নবী। আমি যেমন মক্কা শরীফের নবী, আমি মদিনার নবী, আমি অনারবদের নবী, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। তার রিসালাত পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত, উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত। ছোট্ট একটি ঘটনা বলি আপনাদের সামনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর রাসূলের সামনে একদিন তাওরাত পড়তেছিলেন। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল হয়েছিল, সেই তাওরাত তিলাওয়াত করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, হে ওমর, তুমি যার কিতাব পড়তেছো, তিনি যদি আজকে আমার সামনে থাকতেন, আমার রিসালাত, আমার নবুয়তকে মুসা অনুসরণ করা আবশ্যক। আমার নবী ছিলেন বিশ্ব নবী। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, রাসূল আপনি পৌঁছে দিন আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই আদেশ পালন করেছেন। বিদায়ের সময় হজ্জাতুল বিদা বা বিদায় হজের সময় আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমি কি পৌঁছে দিয়েছি? হাল বাল্লাগতু। লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষ্য প্রদান করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ণাঙ্গ বলে আমাদের নিকট আপনার অর্পিত দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, তাহলে তোমরা আজকে যারা উপস্থিত, অনুপস্থিত উম্মতের নিকট তোমাদের দায়িত্ব হবে আমার এই পয়গামকে পৌঁছে দেওয়া। ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের